সন্দীপ মহেশ্বরী ভার্সেস বিবেক বিন্দা। সোশ্যাল মিডিয়াতে এখন এই দুজন বড় ইউটিউবারের দ্বন্দ্ব এখন ভাইরাল। সন্দীপ মহেশ্বরী যিনি একজন মোটিভেশনাল স্পিকার, আর বিবেক বিন্দা যিনি একজন বিজনেসম্যান এবং মোটিভেশনাল স্পিকার। কিন্তু সবই তো ঠিক ছিল, হঠাৎ কি এমন হলো যার ফলে দুই বড় ইউটিউবারের মধ্যে এত ঝামেলা সৃষ্টি হয়ে গেল? তো চলুন আজকে সেটাই বোঝার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই চলে যায় সবার শুরুতে। ঘটনার সূত্রপাত 12ই ডিসেম্বর, যেদিন সন্দীপ মহেশ্বরী নিজের ইউটিউব চ্যানেলে বিগ স্ক্যাম এপিসোড শিরোনামে একটি ভিডিও আপলোড করে। যেই ভিডিওতে দেখা যাচ্ছে সন্দীপের দর্শকের মধ্যে থেকে দুইজন ছাত্র তার সাথে ঘটে যাওয়া প্রতারণার কথা বলছে। তারা জানান যে কিভাবে একজন বড় ইউটিউবার তাদের কাছ থেকে 50,000 টাকার ব্যবসা সংক্রান্ত কোর্স বিক্রি করে, কিন্তু সেই কোর্স কিনে তারা ঠকে গিয়েছেন এবং তাদের কোনো লাভ হয়নি। এবং এই কোর্সটি কেনার সময় তাদের বলা হয়েছিল যে এটা কেনার পর থেকে তারা নাকি টাকা উপার্জন করতে পারবে এবং নিজের ব্যবসা করাও শিখে যাবে, কিন্তু এতে তাদের কোনো লাভ হয়নি এবং কোর্স কেনা থেকে শুরু করে আজ পর্যন্ত তারা নাকি একটা টাকা উপার্জন করতে পারেনি। এবং তাদের এটাও বলা হয় যে তুমি যদি এই কোর্সটা অন্য কাউকে বিক্রি করো তাহলে তুমি এর থেকে কমিশন পাবে। আর ওই দুজন ছাত্র এটাও জানায় যে এই কোর্সটা তারা যেটা 50,000 টাকা দিয়ে কিনেছে ওটা নাকি ইউটিউবেতে ফ্রিতে পাওয়া যায় আর এর থেকে অনেক উন্নত মানের। কিন্তু এই ভিডিওতে একবারও তিনি বিবেক বিন্দার নাম নেয় না। তারপরই সন্দীপ মহেশ্বরী তার ইউটিউব কমিউনিটি পোস্টে একটি পোস্ট করেন, যেটাতে তিনি লিখেছেন যে তার টিমকে নাকি খুব প্রেসার দেওয়া হচ্ছে এই ভিডিওটি ডিলিট করার জন্য। কে করছে বা কেনই করছে তিনি তখনও কারো নাম বলেননি। তারপরে তিনি আরেকটি কমিউনিটি পোস্ট করে যেখানে লেখেন, আমার প্রিয় বিবেক, একদিকে তুমি আমার টিমকে লিগ্যাল অ্যাকশনের হুমকি দিচ্ছ আর অন্যদিকে আমার ঘরে লোক পাঠিয়ে হুমকি দিচ্ছ। তুমি কি ভেবেছো এসব করলে আমি ভয় পেয়ে যাব? না, আমি ভয় পাবো না, ভয় সে পাবে যে ভুল করেছে। তিনি আরো জানান যে এরপর তিনি ওপেনলি তার নাম নিয়ে বলবেন যে কিভাবে তিনি স্ক্যাম করছেন, আর তিনি যতই চেষ্টা করুন তার এই ভিডিও তিনি ডিলিট করবেন না। অপরদিকে বিবেক বিন্দাও তার ইউটিউব কমিউনিটি পোস্টে একটি পোস্ট করে, সেখানে তিনি লেখেন যে আপনি আমাকে আপনার সাথে আমন্ত্রণ জানিয়েছিলেন, যেখানে আমি আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছিলাম। এভাবে আমি আবারও আপনার সাথে আসতে এবং সবকিছু নিয়ে খোলামেলা আলোচনা করতে প্রস্তুত। আমি আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি, কিন্তু সত্যর মুখোমুখি হওয়ার শক্তি কি আপনার আছে? বিবেক বিন্দা আরো জানান যে সন্দীপ নাকি তার নাম্বার ব্লক করে দিয়েছে এবং 500 থেকেও বেশি তার সম্বন্ধে ভালো ভালো কমেন্ট নাকি ডিলিট করে দিয়েছেন। এবং তিনি হুমকি দিতে নয়, তার কর্মীদের বিষয়টি নিয়ে আলোচনা ও বৈঠকের ব্যবস্থা করার জন্য তার কাছে পাঠিয়েছিলেন। বিবেক এটাও জানায় যে তিনি সেই সব প্রভাবশালীকে আইনি নোটিশ পাঠাচ্ছে যারা কোনো সঠিক তথ্য ছাড়া তাকে নিয়ে ভুল ভিডিও তৈরি করছে। সন্দীপ ও বিবেকের এই দ্বন্দ্বে সোশ্যাল মিডিয়া এখন দুই দলে ভাগ হয়ে গেছে। ইউটিউবারদের কেউ সন্দীপের সমর্থন দাঁড়িয়েছে, আবার কেউ বিবেকের হয়ে কথা বলছে। যদিও সন্দীপের সমর্থন এখন বেশি, আবার অনেকেই দুজনকে একসাথে বসে আলোচনা করার পরামর্শ দিচ্ছে। কিন্তু এর শেষ কিভাবে হয় সেটাই দেখার বিষয়। আর এইরকমই ইনফরমেশন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।